আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার কাছে একটি মিনি রিচার্জেবল ফ্যান দেখতে পারতেছেন। এই ফ্যানটার প্রবলেম হইতেছে আপনার চার্জার কানেক্ট দিলে পরে চলে। এই চার্জার কানেক্ট দিয়ে যে সুইচ দিলাম, সুইচ দিলে পরে এই যে ফ্যানটা ঘুরতেছে কিন্তু চার্জার খুইলা ফালাইলে আর চলে না, কারণ এটা মূলত হয়তো ব্যাটারি প্রবলেম হইতে পারে। তো আমরা আজকে এটা ব্যাটারিটা চেঞ্জ করব দেখাবো যে এটা কিভাবে ব্যাটারি চেঞ্জ করতে হয়। তো এটা দেখা গেছে অনেকে যারা বাসায় থাকেন বা থাকেন, অনেকে দেখা গেছে মেকারের কাছে না নিতে পারেন। তো এইভাবে কিভাবে ব্যাটারি চেঞ্জ করুন আপনাদেরকে সহজে দেখাইতেছে যে এটা ভিতরে কি ব্যাটারি আছে আর এটা কিভাবে চেঞ্জ করবেন। তো প্রথমত আমাদেরকে এটা খুলতে হবে। আমাদের এই যে এখানে একটা লক আছে, এই লকটার থেকে ছুটাইতে হবে আগে। লকটা না ছুটাইলে পরে এইটা এইভাবে খুলবে না, টান দিলে খুলবে না। আমাদের এখানে যে লকটা আছে লকটার থেকে এটা আলাদা করতে হবে। এই যে লকটা থেকে এইভাবে আলাদা করলাম, আলাদা করার পরে আমাদের এটা এইভাবে যে কোনো কিছু দিয়ে একটু চারে দিলেই খুলে যাবে। তো আমাদের এই হলো ফ্যানের ভিতরে, এখানে একটা শুধু ব্যাটারি আছে, একটা চার্জিং সার্কিট আছে, এই আর কোনো কিছু ওইভাবে নাই। তো আমাদের মূলত এই ব্যাটারিটা প্রবলেম। আমাদের কাছে ব্যাটারি দুই রকমের ব্যাটারি, এই সেম ব্যাটারিও আছে, এই ব্যাটারিও আছে, কিন্তু এই ব্যাটারি থেকে এই ব্যাটারিটা চার্জ ব্যাকআপ অনেকক্ষণ থাকবে, চার্জ ব্যাকআপ ভালো থাকবে। কিন্তু আমাদের এটা এখানে বসানোর দেখবো যে কোনোভাবে বসানো যায় কিনা। যদি বসানো যায় এটা চার্জ ব্যাকআপটা অনেক দিবে। তো আমরা এই ব্যাটারি থেকে আমরা এই ব্যাটারিটা চেঞ্জ করবো, এটা লাগাবো। এটা লাগালে আমাদের চার্জ ব্যাকআপটা অনেক দিবে। আর এই ব্যাটারিটা দেখা গেছে ওই আপনার 2 মাস 3 মাস পর্যন্ত বা 6 মাস পর্যন্ত এর চলে, এরপরে এটা নষ্ট হয়ে যায়। কিন্তু এটা অনেক কয়েক বছর পর্যন্ত চলবে, এটা নষ্ট হবে, মানে চার্জ ব্যাকআপও ভালো থাকবে। তো আমরা এটা দেখবো যে এখানে, হ্যাঁ এটা এখানে লাগানো যাবে, কিন্তু এটাকে একটু ভাঙা ফেলাইতে হবে। আমরা এটাকে কেটে নিব, এটা কাইটা নিলাম। নেওয়ার পরে এই দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর এটা বসে গেছে। তো আমরা এখন দুইটা তার কানেকশন দিয়ে খালি শুধু এই ব্যাটারি কানেকশনের সাথে লাগিয়ে দেব, এই আর আমাদের কোনো কাজ নেই। আরেকটা কানেকশন আমাদের এই যে এটা প্লাস মাইনাস দেখে আমাদের এটা ওই সাইডে লাগাইতে হবে। এই তো আমাদের এটা প্লাস যে লাইনটা আছে এটা ব্যাটারির সাথে আমরা সরাসরি এটা কানেক্ট দিয়ে দিব। এটা হলো আমাদের প্লাস লাইনটা ব্যাটারি প্লাস চার্জ, এটা দুইটাই হবে, ব্যাটারি প্লাস চার্জ। এটা আমাদের ব্যাটারি চার্জও হবে, এটার লাইনও দিবে, এখানে অ্যাডজাস্ট করে দিলেই হবে। এই যে আমাদের ফ্যানটা চলতেছে, তার মানে আমাদের সুইচ দেওয়া আছে দেখে ফ্যানটা চলতেছে। সুইচটা অফ করে দিব।
আমাদের ব্যাটারিটা ভালো আছে দেখে আপনার চলতেছে। তো বন্ধুরা আমাদের এটার কাজ শেষ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটা চলতেছে। তো আমরা এখন এটাকে ফিটিং করব। চাপায় দিতে হবে, নাহলে পরে সুইটে আইসা পড়বে। যাতে এটা সুইটা না যায় এই জন্য একটু এটাকে চাপায় দিতে হবে। শেষ, আমাদের কাজ সম্পূর্ণ। ওকে, যখন আমরা সুইচ দিলে যে আমাদের ফ্যানটা চলতেছে, এটা স্পিড বাড়ানি কমানিও আছে। আমাদের চার্জের লাইনটা দিলে আপনি 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা চার্জ দিলে এটা দেখা গেছে আপনার 2-3 ঘন্টার উপরে চলবে। এই ব্যাটারিগুলো থেকে আপনার দেখা গেছে যে ব্যাটারিটা লাগাইলাম, এই ব্যাটারিটা চার্জ ব্যাকআপ অনেকক্ষণ দিবে, প্লাস এটা আপনার এটা থেকে এটা ওই অনেক দিন যাবত টিকসই হবে এটা। তো ধন্যবাদ বন্ধুরা সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।